কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটি তৈরি করে দেখতে পারেন। কোনো রকমের তেল লাগবে না, কোনো রকমের বাড়তি মশলা লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসফেস কুকিং। কাঁচা আমের এই রেসিপিটি এত সহজ করে দেখানোর পরেও এটা খেতে এত মজা হয়েছে যে এটা খাওয়ার পরে আপনার অন্য যে কোনো ধরনের আচারের স্বাদ ভুলে যাবেন। আর এই আচারটি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি। আর যখন আমগুলো নেবেন তখন কিন্তু অবশ্যই দেখে নেবেন যে আমগুলো যেন পরিপূর্ণ পরিপক্ক হয়, মানে আমের ভিতরে বীজ বা আটিটা যেন শক্ত হয়। এতে করে কিন্তু আমের আচারগুলো দেখতে খুবই সুন্দর লাগবে এবং সহজে গলে যাবে না। আর এখানে আমি সবগুলো আম খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং একটি টিস্যু পেপার দিয়ে আমের গায়ে যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলোকে মুছে ফেলছি। আর আমের আচারটাকে কিন্তু দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য এই টিপসটি অবশ্যই ফলো করতে পারেন। এখন আমি যেভাবে আমের আচারগুলো দিব ঠিক সেভাবে এখানে একটি নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই পিসগুলো আমি খুব ভারীও করব না, আবার খুব পাতলাও করব না। আর এই আমগুলোকে কিন্তু আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই আমগুলোকে কিন্তু আমি খুব বেশি পাতলাও করিনি, আবার খুব বেশি ভারীও করিনি। এই তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমের শেপগুলো ঠিক কেমন হয়েছে। এখন এই আমের ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলোকে আমি আম থেকে আলাদা করে ফেলবো। আর এই একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো আম থেকে বীজগুলোকে সরিয়ে ফেলছি। এখন এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি এবং এই বলের মধ্যে আমি 1 কেজি আমের জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চিনির পরিমাণটা কম হয়ে যায় তাহলে কিন্তু আরো হাফ কাপ পরিমাণ চিনি এখানে অ্যাড করতে পারেন। আর এখানে কিন্তু আচারটাকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য 1/4 কাপ পরিমাণ ভিনেগার এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি কোনো ধরনের ভিনেগার ব্যবহার করছি না, কারণ এই আচারটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। এখন এই আমগুলোকে একটু ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে কিন্তু আমগুলো রান্না করার সময় একটাও স্লাইস ভেঙে যাবে না। আমার হাতে সময় খুবই কম ছিল, এর জন্য আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আপনারা একটু বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন। আর এমন অবস্থায় কিন্তু আমের স্লাইসগুলো খুবই নরম রয়েছে, তাই এগুলোকে খুব বেশি করে নাড়া যাবে না, খুবই আলতো হাতে এগুলোকে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন টানা 10 মিনিট জাল করার পর দেখতে পাচ্ছেন আমের স্লাইসগুলো কিন্তু একটু স্বচ্ছ হওয়া শুরু করেছে, মানে আমের স্লাইসগুলো শক্ত হওয়া শুরু করেছে। এখন এখানে আমি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুধুমাত্র কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন একটি প্যানের মধ্যে 4টে শুকনো মরিচ হালকা করে তেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। এখন এই সবগুলো উপকরণ হালকা করে ভেজে একটু ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমের আচারের পানিটা হালকা করে টেনে আসলে এর মধ্যে আগে থেকে ব্লেন্ডার করে রাখা 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া এখানে অ্যাড করে দিচ্ছি। এখন 5 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে, এর থেকে বেশি আমি জাল করব না। এর থেকে বেশি যদি জাল করতে যাই তাহলে কিন্তু চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এত সুন্দর কালার আর থাকবে না। ব্যাস, এর মধ্যে তৈরি হয়ে গেল কাঁচা আমের লোভনীয় আচার। আর আপনারা যখন এই আচারটি বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ এই আচারটি কিন্তু সবাই অনেক মজা করে খাবে। তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।